ক্লাসে আপনারা যেমন শিখেছেন, তো গত ক্লাসে যেটা ধারণা দিচ্ছিলাম সেটা হলো আপনাদের দুইটা কারণ, পরীক্ষাতে দুইটা কারণ, তো মাস্টারদের থাকবে এই বিষয়ে হলো ধারণা দিচ্ছি যে কয়টা থিওরি সাবজেক্ট থাকবে আর কয়টা প্র্যাকটিক্যাল সাবজেক্ট। তো গতদিন তো কোনো অনলাইন ক্লাস হয়নি, তো দেখা যাচ্ছে ওটা শুরু করবো নাকি দেখা যাচ্ছে যে আমি ফর্ম দিয়ে কিছু জয়েন করে থাকি। তো গত ক্লাসে যেটা আমি বলেছিলাম সেটা আপনাদেরকে আমি গ্রুপে শেয়ার করে দিলাম, তাহলে ঠিক আছে ওভারল্যাপ হয়ে যাবে। তো জ্যামিতিক ফর্ম বলতে আমরা কোনগুলো বুঝি আমাদের জানা আছে কিনা জানেন? হ্যাঁ, জ্যামিতিক ফর্ম বলতে দেখা যাচ্ছে যে ত্রিভুজ থাকে, ত্রিভুজ, চতুর্ভুজ, হ্যাঁ, বৃত্ত, আয়তাকার। আমাদের এই ফর্মগুলো যদি ব্যবহার করে কোনো কিছু ড্রয়িং করি আমাদের সহজ হবে আর কি। এটা কি বলে জানেন? হ্যাঁ, গোলক বা সিলিন্ডার। দেখেন এই ত্রিভুজটাকে যদি দুই পাশ থেকে দেখা হয়, এটা পিরামিড বলে, পিরামিড। এই ত্রিভুজটাকে যদি দুই পাশ থেকে দেখা যায়, এটা ছোট দেখার কারণ কি? দেখা যাচ্ছে এক পাশ দিয়ে অল্প দেখা যায়, তখন তো অবশ্যই ছোট দেখা যাবে যতই এরকম হোক না কেন। যদি ঘুরিয়ে দেওয়া হয় তখন পার্সপেক্টিভ বলে এটাকে। হ্যাঁ, কাছে দূরে যে বৈষম্য, দূরে যাওয়ার কারণে একটু ছোট হয়ে যায়, এই জন্য এই অংশটা একটু ছোট দেখায়। তো এটা হলো পিরামিড। ডিম্বাকৃতি, এগুলো আসতে হবে তো, আমার সঙ্গে সঙ্গে ট্রাই করেন, কারণ এইগুলো এই ফর্ম গুলো ব্যবহার করে আমরা সামনের দিকে এগোবো ড্রয়িং। ঠিক আছে। এছাড়া সরল রেখা থাকবে, বক্ররেখা। মানে আমাদের প্রাথমিক যে বিষয়টা, যে আমাদের এই ফর্ম গুলো যদি আমরা পারফেক্টলি আঁকতে পারি, আমাদের অন্যান্য ড্রয়িংটা একদম সহজ হয়ে যাবে। এরপর দেখাবো যে এই ফর্ম গুলো ব্যবহার করে আমরা কিভাবে যে কোনো উপকরণ, সেটা ফল হতে পারে, বিভিন্ন ধরনের ফল বা কোনো বস্তু, যে মানে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য থাকে, যেমন হাঁড়ি কড়াই, হ্যাঁ, জগ গ্লাস, এছাড়া দেখা যাচ্ছে গাছ ঘর, খেলনা হতে পারে, সেটা ঘুড়ি হতে পারে, দেখা যাচ্ছে মাছ হতে পারে। এই ফর্ম গুলো ব্যবহার করে আমরা কিভাবে ওগুলো আঁকতে পারি সেগুলো শেখাবো।
এগুলো আগে সবাই একটু প্র্যাকটিস করেন। মানে আমি যেগুলো এঁকেছি এই ফর্ম গুলো দেখেন, এখানে কয়টা আছে, 4, 7 আর 9টা। এই 9টা ফর্ম থাকুক। এছাড়া দেখা যাচ্ছে অর্ধবৃত্ত হতে পারে। হ্যাঁ, এটা যদি বৃত্ত হয় তাহলে এটাকে যদি দুই ভাগ করা হয় তাহলে অর্ধবৃত্ত। সেটা উপরের অংশ হতে পারে, নিচের অংশ হতে পারে। ঠিক আছে, এরকম। আপনি আঁকছেন, অত ছোট করে আঁকছেন কেন? একটু বড় করে আঁকেন। একটু বড় করে আঁকেন। আপনি আঁকছেন পেছনে? হ্যাঁ, বড় করে আঁকবেন। না, জ্যামিতি বক্স লাগবে না, এগুলো জ্যামিতি বক্স ছাড়া আঁকতে হবে, আপনাদের ফ্রি হ্যান্ডে আঁকতে হবে। ঠিক আছে। এই যে আমি এটার লাইনটা টেনেছি, আঁকা বাঁকা হয়েছে অনেক। একটা স্কেল ব্যবহার করে আঁকতে গেলে অনেকটা সময় লাগে, কারণ সেটা ধরবেন, কোথায় আছে দেখবেন। 2 সেকেন্ড নষ্ট হলে হবে, কিন্তু আপনি যদি ফ্রি হ্যান্ডে আঁকেন তাহলে একটু এলোমেলো হোক প্রথম দিকে, কিন্তু একটা সময় যে অবশ্যই আর পারফেক্ট হয়ে যাবে। মানে ফ্রি হ্যান্ডে আঁকা শিখতে হবে সময় বাঁচানোর জন্য, আমরা কিন্তু সময় বাঁচানোর চেষ্টা করি, করি কিনা? সবকিছু কিনতে পারবেন, সময় কিনতে পারবেন না। পারবেন? দেখেন তো, যে আমরা চেষ্টা করি অল্প সময় কিভাবে কোথাও পৌঁছাতে পারি, বা অল্প সময়ের মধ্যে যদি অসুস্থ হয়ে যায় কিভাবে দ্রুত সুস্থ হতে পারি, তাই না? সবকিছু যদি দ্রুত হয় তাহলে আঁকার ক্ষেত্রে কেন নয়? তাই না? যাতে সহজ হয় সেইগুলোই আমরা অ্যাপ্লাই করব। তো দেখেন এখানে আহ ত্রিভুজ চতুর্ভুজ ব্যবহার করব। ত্রিভুজ চতুর্ভুজ ব্যবহার করে দেখেন কিভাবে সহজে একটা ঘর আঁকা যায়। মানে আমরা যে কোনো কিছু কোন ফর্মে আছে সেটা যদি ধরতে পারি তাহলে ড্রয়িং সহজ হবে। এই 3টা লাইন টানলাম, যদি স্কেলে টানতাম অন্তত 3 সেকেন্ড সময় নষ্ট হলে হইতো ঘোরানোর জন্য। আঁকেন আমার সঙ্গে সঙ্গে। দেখা যাচ্ছে আপনাদের কাছে যে আকারের খাতা আছে, আপনি এই একটা পেজকে 4 ভাগে ভাগ করেন, 4 ভাগের 1 ভাগে এইটা আঁকবেন। সেটা কেমন? এমনটা দেখা যাচ্ছে আপনাদের কাছে খাতা আছে, তাই না? এটাকে 4 ভাগে ভাগ করবেন। ভাগ করার পর দেখা যাচ্ছে একটা ঘর আঁকবেন। ঠিক আছে, এরকম। আর আগে তো প্রথমে আঁকতে শিখতে হবে, তারপর সেটা ছোট আঁকবেন কি বড় আঁকবেন কি মাঝারি আঁকবেন তারপরে, কিন্তু আগে শেখার সময় ন্যূনতম একটু মাঝারি ধরনের রাখেন আর কি। আমরা যখন হাঁটতে শিখি তখন কিন্তু একবার উঠি একবার পড়ি, তাই না? তারপর তো গতি তো সেটা পরের ব্যাপার, যে আমি দৌড়াবো কি একটু ব্যস্ত যাব, তাই না? হ্যাঁ, সেটা হলো পরে। হ্যাঁ, তো দেখেন এইটা, এটা ত্রিভুজ, এটা চতুর্ভুজ, আমি আলাদা করে রাখছি প্রথমে। ত্রিভুজটা বড়, চতুর্ভুজটা একটু ছোট। চতুর্ভুজটা ছোট আছে, তাই না? এটা কিন্তু এখনো জুড়ে দিইনি, যদি জুড়ে দিই, এভাবে যদি জুড়ে দিই তাহলে এখন কিন্তু একটা ঘর হয়ে গেল, তাই না? এবার এইটা, এটা কি আয়তাকার? আয়তাকার যদি এইভাবে আছে, এখন আড়াআড়ি ভাবে আছে, যদি লম্বালম্বি ভাবে থাকে তাহলে এটা কি আয়তাকার না? হ্যাঁ, শুধুমাত্র রূপ পরিবর্তন করেছে, যে আগে আড়াআড়ি ভাবে ছিল এখন লম্বালম্বি ভাবে আছে। তো এইটা ছোট আছে, এখন যদি এইটা বড় হয় তাহলে এটা কি আয়তাকার না? হ্যাঁ, তাহলে এইটা, এইখানে আমাকে কেমন আয়তাকার লাগবে, আমি দরজা তৈরি করবো, কেমন আয়তাকার লাগবে দেখা যাচ্ছে এই, হ্যাঁ এইটা লাগবে। মানে ছোট থেকে একটু বড় করে নিতে হবে, এবং আড়াআড়ি না থেকে লম্বালম্বি থাকবে। এইটা সেন্টারে আমি রেখে দেব।
তাহলে আমাদের জ্যামিতিক ফর্ম জানার দরকার আছে কিনা? হ্যাঁ, কোনো না কোনো ফর্মেই থাকে কোনো না কোনো বস্তু। এইটা মার্কার, মার্কার এইভাবে দেখলেও মার্কার, এভাবে দেখলে মার্কার, এভাবে দেখলে মার্কার, যেভাবে থাকুক না কেন এটা মার্কারই। তো ফর্মটাও আঁকার ক্ষেত্রে আমাদেরকে ওইভাবে ধরে নিতে হবে। তো দেখা যাচ্ছে যদি এইটা এটা আয়তাকার ছিল, এটা যদি একটু চেপে যায়, হ্যাঁ, একটু স্বাস্থ্য কমিয়ে দিলাম, এরকম করে কমিয়ে দিলাম, এটা তো আয়তাকার, তাই না? তাহলে এখানে দেখা যাচ্ছে ঘরের যে একটা বেসমেন্ট যেটা থাকে সেটা পোতা বলি আমরা, ঘরের পোতা, তাই না? সেটা তো দিতে হবে। এখানেও আয়তাকার, কিন্তু আয়তাকারটা একটু লম্বাটে হয়ে গেছে, বিভিন্ন রূপে আসতে পারে। ঠিক আছে, এরপর যদি জানালা দেই তাহলে এটাও চতুর্ভুজ। এখানে দেখেন আপনার চতুর্ভুজ কিন্তু ছোট করে দিতে হচ্ছে। তাহলে আমাদের একটা বস্তু আঁকতে গেলে বিভিন্ন জিওমেট্রিক ফর্ম আসতে পারে, সেটা বিভিন্ন রূপে আসতে পারে, বিভিন্ন ভাবে অ্যাপ্লাই করতে হতে পারে। তো আমি যে এত কথা বললাম একটা ঘর আঁকতে গেলে, এত এইভাবে কখনো ভেবেছেন? ভাবেননি মনে হয়? আপনারা এইভাবে দেখবেন, এইটা আঁকার চেষ্টা করবেন, কিন্তু এটা কেন হলো, কিভাবে হলো, এভাবে ভাবার হয়তো সময় হয়নি বা মানে ভাবেননি। হ্যাঁ, এই এই চিন্তাটা যদি মানে থাকে বা করতেন তাহলে এটা কিন্তু আরো সহজ হতো। মানে এই একটা ঘর আঁকতে যে এত কথা বলা যায়, তাই না? এরপর দেখা যাচ্ছে প্রাথমিক পর্যায়ে দেখা যাচ্ছে এটা তো একেবারে সহজ, মনে হচ্ছে যে স্যার কেন এটা শেখাচ্ছে, কিন্তু দরকার আছে। কারণ আমি একটা বাক্য বলার আগে আমরা সর্বপ্রথমে কি শিখি? আগে আগে শব্দ না, আগে বর্ণ বা অক্ষর শিখি। হ্যাঁ, তারপর শব্দ, তারপরে বাক্য। আমি তো একবারই যদি বাক্যে চলে যাই, আপনাদের কাছে কঠিন মনে হবে, হয়তো পারবেন কিন্তু সেটা কঠিন মনে হবে, কারণ আপনারা এখন তো সবই জানেন, সবই বোঝেন। কিন্তু তারপরেও এটা হলো প্রাথমিক স্টেজ, ধীরে ধীরে আগাতে হবে, সঠিকভাবে আগাতে হবে। দেখবেন যে রাস্তায় অনেক জায়গায় লেখা থাকে যে একবারে না ফিরে একটু দেরিতে পৌঁছানো ভালো, তাই না? আমি সঠিকভাবে আগাবো, একটু দেরি হোক আমার, কিন্তু আমি যেন সুন্দরভাবে পৌঁছাতে পারি। হ্যাঁ, এইটাই। তো সেইভাবে মানে প্রাথমিক যে মানে আপনারা দেখা যাচ্ছে অনেক কিছু জানেন কিন্তু কেন কিভাবে এইগুলো জানেন না, না জেনেও কিন্তু আমরা অনেক খাবার খেয়ে ফেলি, তাই না? খাওয়ার পরে বলি এটা দেখে কি কোনো কিছু বোঝা যায় যে এটা মানে যদি একটা বড়ই হয় টক কি মিষ্টি কি নোনতা হবে? না খেলে তো বোঝা যাবে না, যাবে দেখে তো আর বলা যায় না। তো এইটা মানে ভালোভাবে জানতে গেলে একদম প্রথম স্টেপ থেকে আগাতে হবে, যে ফর্ম গুলো কেন লাগবে, এই ফর্মের বাইরে কিছু নাই। এটা চতুর্ভুজ, তো এইটা যদি এই দিকে ঘুরে যায় তখন কেমন দেখাবে, এরকম দেখাবে কিনা? দেখেন তো, আবার এইখান থেকে যদি এইদিকে ঘুরে যায়, না এই দুইটা দিয়েই বোঝায়, একই রকম ভাবেই বোঝায় যে একটা ফর্ম থেকে। দেখেন এটা একটু পরিমাপে একটু এলোমেলো হচ্ছে, তাহলে সহজ পদ্ধতি কি, এইটা আকার এই চতুর্ভুজটা আকার একটা প্লাস চিহ্ন দিয়ে নিব। ঠিক আছে, এবং চারটা যে বাহু তৈরি হয়েছে না, এটা কেন্দ্রে চারটা বাহু তৈরি হয়েছে। এবার এইটা যদি আমি অ্যাড করে দিই, দেখেন এটা কিন্তু সহজ হচ্ছে এবং পারফেক্ট হওয়ার সম্ভাবনাটা বেশি। আমার সঙ্গে সঙ্গে আঁকেন, এটা দরকার আছে, এটা যত হাত চালাবেন। ঠিক আছে, ড্রয়িং এ এখানে তো প্র্যাকটিক্যাল বিষয়, হাত চালাতে হবে। হ্যাঁ, হাতের ব্যবহার করতে হবে। তো আপনি শিখে কাদের শেখাবেন, কাদের তাই বলেন তো? বাচ্চাদের শেখাবেন না? বাচ্চাদের সঙ্গে মিশতে গেলে আপনাকে বাচ্চাদের মতোই হতে হবে, তা নাহলে কিন্তু মিশতে পারবেন না। আপনাকে ভয় পাবে, তাদের মানে যেটা দেখা যাচ্ছে বলতে চাই বলতে পারবে না।
এটা তো একদম প্রাইমারি স্টেপ। আমি সরাসরি যদি একটা মুখমণ্ডল আঁকা শেখাই, পারবেন? আগে দেখা যাচ্ছে ছোট ছোট অংশ। মুখমণ্ডলে কি থাকে? চোখ থাকে, নাক থাকে, ঠোঁট থাকে, কান থাকে। ঠিক আছে, এবার ছোট ছোট অংশগুলো আগে শিখে নিতে হবে, তারপর একটা মুখমণ্ডল। তারপর মাথাটা আঁকা হলে দেখা যাচ্ছে হয়তো হাত আঁকা শিখবো, পা আঁকা শিখবো, মানে এখান থেকে দেখা যাচ্ছে কবজি থেকে এইটুকু থাকলো, পায়ের গোছা থেকে পাটুকু আঁকা শিখলেন। এভাবে ছোট ছোট স্টেপে আগাতে হবে। তো এই দেখেন এইটা আহ চতুর্ভুজ আঁকলাম, এবার চতুর্ভুজের সঙ্গে একটা ছোট্ট ত্রিভুজ, ছোট ত্রিভুজ যদি জুড়ে দিই, এখানে কি করেছিলাম ঘর আঁকার সময়? ত্রিভুজটা বড় ছিল, চতুর্ভুজটা ছোট ছিল। এখানে চতুর্ভুজটা, এটা তো চতুর্ভুজ নাকি? অন্য রূপে আছে, অন্য রূপে আছে, তাই না? দেখা যাচ্ছে আজকে আমাকে প্রথম দেখলেন, দেখা যাচ্ছে অনেকদিন ধরে দেখতে থাকেন যদি, এক সময় দেখবেন আমার ছায়া দেখলেও চিনতে পারছেন। ঠিক আছে, যদি একটু মানে আমি কাশি বা জাস্ট একটু কোনো আওয়াজ শুনলে বুঝতে পারবেন, পায়ের আওয়াজেও বুঝতে পারবেন। তো এই কারণে আমাদের এই ফর্ম গুলো যদি আগে চেনা থাকে, সে যেভাবে আসুক না কেন চিনতে পারবেন। দেখেন এখান থেকে রূপ পরিবর্তন হলে এটা বুঝতে পারছেন। এখানে কয়টা ত্রিভুজ আছে এখন দেখেন তো? পাঁচটা না, আরো বেশি আছে। দেখেন এটাও এটাও ত্রিভুজ, এটাও ত্রিভুজ, এটাও ত্রিভুজ, এটাও ত্রিভুজ, এটাও ত্রিভুজ। হ্যাঁ। তো এইটা হচ্ছে ব্যাপার যে এইটাকে এখানে সাতটা ত্রিভুজ দেখছেন, আবার এই এই অংশটাকে, এই যে অংশটা আবার একটা চতুর্ভুজ, তাই না? তাহলে এখানে বড় ছিল, ঘর আঁকার সময় বড় ছিল ত্রিভুজ, ছোট ছিল চতুর্ভুজ। এখানে ঘুড়ি আঁকার সময় চতুর্ভুজটা বড়, ত্রিভুজটা ছোট। তো এখানে নিচে আমি ত্রিভুজ দিয়েছি, এবার যদি আমি এই পাশে দিই, একটা ফর্ম কিন্তু তৈরি হয়েছে, তাই না? কিসের মতো মনে হচ্ছে এটা? ঘুড়ি তো কাজ হয়ে আছে এখন, তাই না? একটা মাছও কিন্তু আঁকা সম্ভব এখান থেকে। লেজ, এই যে বক্ররেখা ব্যবহার আছে কিনা দেখেন, এখানে ত্রিভুজ, চতুর্ভুজ, বক্ররেখার ব্যবহার, তাই না? বৃত্তের ব্যবহার দেখেন। ছোট বড় বিভিন্ন রকম আঁকা শিখতে হবে আপনাদের। দেখা যাচ্ছে আপনি প্রথমে শুরু করলেন এরকম, ঠিক আছে? আমরা যখন কথা বলার দেখা যাচ্ছে প্রয়োজনে যে দূরে থাকে, তার জন্য আমরা উচ্চ স্বরে কথা বলি, যে মোটামুটি কাছে থাকে মিডিল, এবং যদি গোপন কথা বলি তখন কি আরো ধীরে ধীরে বলি কিনা। তো একটা ফর্মেরও ওরকম ব্যাপার আছে। বুঝতে সুবিধা হচ্ছে কিনা? এই যে আমি বলেছিলাম অর্ধবৃত্ত, এটাই অর্ধবৃত্ত। এবার এই অংশটাকে যদি মুছে দিই, দেখেন এই আমাকে এইখানে এই ব্যবহারটা লাগছে। আপনারা সবই জানেন, কিন্তু তারপরে দেখেন আমি যেভাবে বলছি এভাবে ভাবেননি কখনো। একটা 20 তলা বিল্ডিং তৈরি করতে গেলে একবারে কি ওই টপে ওঠা যায়? ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এইভাবে। তো প্রথমে যখন একদম বিল্ডিং তৈরি করে দেখবেন গর্ত, এলোমেলো মাটি রাখা, বালি রাখা, খোয়া লোহা অনেক কিছু রাখে, ভালো দেখায় না। আপনাদের কাছে এখন ওরকম মনে হচ্ছে যে কেন এরকম, কিন্তু ওইটা যখন সঠিকভাবে স্থাপন করা হবে তখনই একটা বিল্ডিং তৈরি হবে। তো এখন দেখা যাচ্ছে এইগুলো কেন এরকম বাচ্চাদের মতো কেন শেখাচ্ছে, এগুলো এলোমেলো। বাচ্চারা কিছু গুছিয়ে রাখতে পারে? কিন্তু প্রাথমিক পর্যায়ে ওটা হবেই সব ক্ষেত্রেই। ভালো কিছু করতে গেলে প্রথমে এলোমেলো থাকে, সেগুলো গুছিয়ে ফেলতে হবে। এই ফর্মগুলো যদি নির্দিষ্ট জায়গায় যদি আমি স্থাপন করা না শিখি, ড্রয়িং কিন্তু ভালো হবে না। দেখা যাচ্ছে আমি এই ত্রিভুজটা দেখেন জাস্ট এরকম করে রাখলাম, ভালো লাগছে? সামান্য একটু ব্যবধান, তারপরে দেখেন আরো কাছে দিব আমি। ঠিক আছে, কিন্তু এইখানে না মেলা পর্যন্ত কিন্তু আমার পারফেক্ট হচ্ছে না, তাই না? হ্যাঁ, ওইটুকুই আপনারা আঁকতে পারবেন, কিন্তু ওই যে সামান্য একটু এলোমেলো, ওইটুকুর জন্য, ওইটুকুর জন্য আমার এত বলা, ওইটুকু ঠিক করার জন্য। যে আপনারা আঁকলে খুবই খারাপ হবে তা না, একটু এলোমেলো হচ্ছে, ওইটুকু ঠিক করে দেয় হলো আমার দায়িত্ব। তো দেখা যাচ্ছে এখানে এখান থেকে একটু গ্যাপ করে
এখান থেকে ঘুরে এভাবে আমি যদি একটু পাতলা করে দিই, অনেকটা রূপচাঁদার মতো দেখাচ্ছে, তাই না? জাস্ট ফর্মের মধ্যে আমি সুন্দর করে মাছ আঁকা শেখাতে পারতাম। ঠিক আছে। হ্যাঁ, পেন্সিল দিয়ে এখন প্র্যাকটিসের সময় পেন্সিল দিয়ে আঁকবেন। প্র্যাকটিস কি সবসময় পেন্সিল ড্রয়িং একটা ভালো একটা মাধ্যম। আমি পুরো সরাসরি এভাবে আঁকাতে মানে শেখাতে পারতাম, কিন্তু এটা এখন না, আগে ধারণা নেন তারপরে এখানে যান। এখানে আরো অনেক কাজ আছে, কারণ ডিটেলস মানে ভালোর কোনো শেষ আছে বলেন তো? ভালোর কোনো শেষ নাই। আগে এই ফর্মটা আগে ধরতে শিখেন। দেখেন এইটা যদি পুরো একটা মাছের মতো হয়, মীনাক্ষী কারোর নাম শুনেছেন? মীনাক্ষী, হ্যাঁ, শুনেছেন তো? তা এই মিন মানে কি জানেন? না না, মিন, হ্যাঁ মিন রাশি, কিন্তু মিন মানে হলো মাছ। হ্যাঁ, তো দেখেন এই যে মিন আঁকছি বলি, আঁকছি মানে কি? চোখ। মিন আঁকছি মানে মাছের মতো চোখ, তাই না? তো দেখেন এই যে মিন আঁকছি কি করে হইলো? এটা কি এখন চোখের মতো মনে হচ্ছে না? এবার এইটাকে আমি ইরেজ করলাম। দেখেন তো এখান থেকে মাছ তৈরি করা যাচ্ছে কিনা, তাহলে কোনো না কোনো ফর্মে আছে কিনা। এই ফর্ম গুলো যদি জানা থাকে, দেখেন এইটা পুরোটা জুড়ে একটা চোখ ছিল, আবার এইটা একটা মাছও করে ফেললাম। আপনারা সবই জানেন কিনা মিনাক্ষী জানেন, কিন্তু মিন কি আঁখি কি? মিন আর আঁখি একসঙ্গে জুড়ে মিনাক্ষী, মাছের মতো চোখ। আপনাদের মধ্যে কেউ না কেউ অবশ্যই জানেন, তিনজনের মধ্যে কেউ না কেউ জানেন হয়তো। ঠিক আছে, তাহলে আমাদের এই ফর্ম গুলো যদি জানা থাকে, এই ফর্মটাকে আমি ভাঙলাম কিনা? হুম, কিছু অ্যাড করেছি, এই যদি আমি এই ফর্মটা যদি আমার জানা থাকে, এই ফর্মটা একটু চেঞ্জ আসবেই। ঠিক আছে, ভাঙতে হবে, গড়তে হবে। দেখেন এখান থেকে এইটাকে যদি আবার সোজা করে দিই, হেলিকপ্টার না, এটা হলো বিমান। হ্যাঁ, তো একটু মানে ব্যাপার হচ্ছে যে এই এই লেভেলে আমি এখন আপনাদের নিয়ে যাব, ধীরে ধীরে নিয়ে যাব। ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য। এই যে আয়তাকারটা, আমি পাশাপাশি, দেখেন আমি যত ডান দিকে নিচ্ছি একটু ছোট করে নিচ্ছি আয়তাকার গুলো, তাই না? দেখা যাচ্ছে আমি এখান থেকে দেখা শুরু করেছি, তাই যত ডান দিকে যাচ্ছি তার মানে দূরে সরে যাচ্ছে। দূরে সরে যাওয়া মানে আমি কি বলেছি আপনারা? আমি এখন এরকম আছি, এখন 5.5 ফিটের মতো দেখতে, কিন্তু যখন আমি 100 পিছিয়ে যাব, 5.5 ফিট মনে হবে? হাইট কমে যাবে কিনা? তো এই পাশাপাশি এখন যদি আপনাকে বলা হয় যে ট্রেন আঁকতে প্রথম দিনে পারবেন? কিন্তু দেখেন এই আয়তাকারটা যদি আঁকতে শিখতে পারেন, এরপর দেখা যাচ্ছে একটা সবগুলোতে একটা করে দরজা দিলেন, যত দূরে সরে গেল ছোট হতে হতে গেল, জানালা থাকলো, একটা পর্যায়ে কিন্তু মনে হবে যেন এটা একটা ট্রেন, তাই না? হ্যাঁ, এবার সামনের দিকে এরকম করে দিলাম, একটু রেল পার্টি এখান থেকে যত ডান দিকে গেল। কিন্তু এইটা যদি আমি না পারি, তাহলে তো একবারে ভালো কিছু করা যাবে না, ছোট ছোট অংশে আগে শিখতে হবে। সেটা নির্দিষ্ট জায়গায় ফেলে দিলেই আপনার পারফেক্ট। এই যে বললাম যে চোখ আঁকবো আমি, এটা যদি সেন্টারে না দিয়ে আমি যদি এক পাশে দিতাম, তখন আপনি কি বলতেন? পেয়ারা বলতেন, কিন্তু বলতেন কিনা? তাই না? একটু এলোমেলো হইলেই আমরা কিন্তু সহজে বুঝতে পারি সেটা, নাকি পারি কিনা? এই জন্য আপনাদের এগুলো শিখতে হবে। যে বর্ণ সম্পর্কে ধারণা না থাকলে আপনি একটা শব্দ লিখতে পারবেন না, শব্দ না জানলে বাক্য করতে পারবেন না। এই কারণে আপনাদেরকে বর্ণের সঙ্গে আগে পরিচিত হতে হবে। ছবি আঁকার বর্ণ হলো এগুলো। ঠিক আছে, সহজ হবে কিনা এগুলো যদি আপনাদের জানা থাকে?
ত্রিভুজটাকে যদি উপর দিকে যদি টেনে নিই তাহলে এরকম হবে কিনা? হ্যাঁ, দুইটা রেখা দেখাচ্ছে, এটা আছে, এটা দেখা যাচ্ছে ইলাস্টিক টাইপের, টানলে বড় হয়, একটু উপরের দিকে টানলাম, এরকম হবে কিনা? তাহলে কি সেটা ত্রিভুজ না? আমি এখন সোজাই আছে, এটা আমি, আমি যদি মাথাটা নিচের দিকে পা উপরের দিকে, এটাও তো আমি। যদি একটু বেশি মোটা হয়ে যায় এটাও আমি, যদি রোগ হয়ে যায় সেটাও তো আমি। তো এই ফর্মটাকে ওরকম ভাঙতে হবে, গড়তে হবে প্রয়োজনের ক্ষেত্রে। আমরা অনেক সময় কথা ঘুরিয়েও বলি, বলি না? একই কথা, প্রয়োজনের ক্ষেত্রে আমরা কথা ঘুরাই। তা আমাদের এখানেও আঁকার ক্ষেত্রে চেঞ্জ করতে হবে, ফর্মগুলো ভাঙতে হবে। একটা বিল্ডিং তৈরি করতে গেলে দেখবেন যে যখন ঢালাই করা হয় তখন ইটগুলো টুকরা করা হয়, ছোট ছোট টুকরা করা হয়। ওইটা থেকে বেশি মজবুত হয় বলে কিন্তু টুকরা করি আমরা। তাহলে ভালো কিছু করতে গেলে ভালো কিছু আবার ভাঙতেও হচ্ছে, হচ্ছে না? ঢালাইয়ের সময় আস্ত ইট দিতে দেখছেন কখনো? যদি দেয় সেটা ফাঁকিবাজি আমি মনে করবো, যে জায়গা আমার পূরণ করতে হবে দ্রুত, এই কারণে। কিন্তু মজবুত গাঁথুনির জন্য ছোট ছোট টুকরো করে সেটা একটা নির্দিষ্ট ফর্মে রাখলে বেশি স্ট্রং হচ্ছে। বহুতল ভবন বিল্ডিং তৈরি করতে গেলে তখন কিন্তু এটাই করা হয়। তো আগে ফর্ম, আগে শিখতে হবে, সেটাকে ভাঙতে হবে, তারপরে আবার গড়তে হবে, তাইলে তো বিল্ডিং হবে নাকি? তো যেটা বলতেছিলাম যে এই যে ত্রিভুজটা যদি যে কোনো একদিকে টানতে থাকি, রূপের পরিবর্তন আসবে, তাই না? উপরের দিকে, উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, তো এটা যদি আমি একবারেই এই ফর্মে নিয়ে গেলাম, তাই না? এবার দেখেন এখানে এটা কি দিলাম, এটা অর্ধবৃত্ত না? এইটাকে যদি আমি এই অংশটুকু নিই তাহলে কি এটা অর্ধবৃত্ত তো? এটা তাহলে ত্রিভুজ অর্ধবৃত্ত দিলাম। এখন কিসের মতো দেখাচ্ছে এটা? কোন একটা সবজির মতো দেখাচ্ছে কিনা? হ্যাঁ, ফর্মের দরকার আছে। তাহলে দেখেন এই ত্রিভুজটা যদি আকার শেখেন আর অর্ধবৃত্ত শেখেন, আপনার মানে অল্পতে একটা গাজর বোঝানো সম্ভব কিনা। আর এটা আপনারা কি কোর্স করছেন বলেন তো? অ্যাডভান্স কোর্স, তাই না? জানেন তো নাকি? চারুকলা অ্যাডভান্স কোর্স এটা। তো এটা দেখা যাচ্ছে আমি শিখেছি 4 বছরে, সেটা আপনাকে 1 বছরে শেখাতে হবে। তাহলে আপনাকে অল্পতে কি আপনাদের সেই মানে মাধ্যমটা জানতে হবে কিনা। যদি বলা হয় যে গাজর রাখুন এরকম, ঠিক আছে, কিন্তু আমি ওই ধুয়ে মুছে সুন্দর করে রাখতে গেলে আপনার সময় থাকবে না, আর আপনি যে দক্ষ সেটা বোঝাতে পারবেন না। আপনার উদ্দেশ্য যদি হয় কাউকে মেরে ফেলা, তাহলে হাত পা কাটবেন কেন, একবারে গলা কাটবেন না নাকি? বুঝেন বিষয়টা? আমি উদাহরণ দিতে হয়তো অনেক কথাই বলবো, কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনার উদ্দেশ্য যদি থাকে কাউকে মেরে ফেলা, হাত পা কাটার কোনো দরকার নেই, আছে, একবারে গলা কাটতে হবে। তো এখানে এই ফর্ম গুলো যদি জানা থাকে তাহলে জাস্ট দুটো ফর্ম ব্যবহার করে একটা কাজ রাখলাম আমি। এখন এর থেকে যদি আমি সময় পাই তখন আমি ডিটেলসে যাব। এটাও ত্রিভুজ, এটা কি ত্রিভুজ না? এখন কিসের মতো দেখাচ্ছে? কোন আইসক্রিম মনে হচ্ছে কিনা? কত সময় লাগছে যদি কোন আইসক্রিম, এবার এখান থেকে সময়টাকে আমার নকশা অনেক কিছুই করতে পারবো। যদি সময় আপনাকে 5 সেকেন্ডের মধ্যে একটা কোন আইসক্রিম আঁকতে হবে, তখন কি আমি এই এই যে আপনি অ্যাপ্লাই করছি এখানে অনেক কিছু চেঞ্জ আসবে। কিন্তু যদি বলা হয় 5 সেকেন্ডে, তখন আপনি ভাবতে ভাবতে 5 সেকেন্ড নষ্ট করে ফেলবেন। কিন্তু আপনি যদি দক্ষ হন তাহলে কিন্তু এটাকে দেখাতে পারবেন, তাই না? পারদর্শিতা এক জিনিস, দক্ষতা আর এক জিনিস, নাকি একই জিনিস দুটোই? এবার এইখানে দেখা যাচ্ছে একটু কর্নারটা এত, তো সবজিটা এত কোন আকৃতির হবে না, একটু ভাঙতে হবে, তাই না?
এতটা হোঁচালো হবে না, একটু ভাঙতে হবে। এবার এখান থেকে এইভাবে আসলো, এইভাবে আসলো, এরকম বডিতে স্ট্রাকচার থাকে। যদি বলা হয় আপনাকে 10 সেকেন্ডে একটা কোন আইসক্রিম একটা গাজর এঁকে দেখাতে হবে, তখন কি আপনাকে ওই ফর্মেই আঁকতে হবে, তা নাহলে কিন্তু আপনি পারবেন না। পারবেন? এবার তাহলে এই দুইটা জিনিস আমি সুন্দর করে এঁকে দেখাই, যে ত্রিভুজ এবং এটা দুইটাই ত্রিভুজ। এখান থেকে এটা কি 5 সেকেন্ড লাগলো? আমি পারি, তারপরেও দেখা যাচ্ছে হয়তো 30-40 সেকেন্ড লেগে আছে, কিন্তু বলা হলো 10 সেকেন্ডে আঁকতে হবে। এটাই তো পরীক্ষা নাকি? পরীক্ষা পরীক্ষা মানেই কঠিন। ভাইভাতে দেখা যাচ্ছে আপনাকে বলা হলো যে আপনাকে 1 মিনিট সুযোগ দেওয়া হলো, আপনি 5টা বিষয়বস্তু যে কোনো কিছু আঁকতে পারেন, আপনার যেটা ভালো লাগে আঁকতে বলা হলো 5টা, কিন্তু আঁকলেন একটা। গ্রহণযোগ্যতা কতটুকু? যে পারবে 5টা আঁকতে, ভালো না হোক কিন্তু 5টা বস্তু আঁকতে পারবে, তাকে প্রাধান্য দিবে বেশি, নাকি যে একটা সুন্দর করে আঁকলে একটা আঁকলো? প্রশ্ন কিন্তু চেয়েছে 5টা, কিন্তু আপনি সুন্দর করে একটা করলেন আর 4টা আঁকলেন না, মূল্যায়ন হবে না কিন্তু। তখন আমাকে ওই ফর্মে যেতে হবে, কৌশল জানতে হবে। বৃত্ত, অর্ধবৃত্ত, এটাও বৃত্ত। সঙ্গে সঙ্গে ট্রাই করেন আমার সঙ্গে সঙ্গে। শুধুমাত্র চেঞ্জ করেছি, দেখেন এখানে এই যে দুইটাই দুইটাই বৃত্ত, এই দুইটাই অর্ধবৃত্ত, কিন্তু একটা উল্টে আছে, একটা উপর করা আছে, মানে এটা সিধা বলতে পারেন, এটা উল্টা বলতে পারেন, যাই বলুন না কেন, একই জিনিস কিনা। কিন্তু এই একই জিনিসকে ভেঙে আমি দুইটা সবজি তৈরি করব। দেখাচ্ছে এবার এখানে একটা ত্রিভুজ জুড়ে দিলাম। কিছু একটা তো মনে হচ্ছে, কিসের মতো মনে হচ্ছে এটা? এটা আনারস মনে হচ্ছে, যেটাকে শালগম বলে, বা আমরা গ্রাম বাংলায় বলি বিট কপি। হ্যাঁ, এই দেখেন এখানে, এখানে একটা ছোট একটা ত্রিভুজ দিলাম, দেখেন তো এখন কিসের মতো মনে হচ্ছে? টেপের মতো মনে হচ্ছে কিনা? হ্যাঁ, দেখেন তো, এই এই দেখেন এইখানে, দেখেন এইটা দেখেন, এখন কি মনে হচ্ছে এটা? এখন আমাকে 10 সেকেন্ডে একটা পেপার রাখতে হবে, কি করবেন? কিন্তু সেটা যেন পারফেক্ট হয়, সেটা আবার ভাবতে হবে। এই দেখেন এখান থেকে এই যে অর্ধবৃত্ত, ত্রিভুজ, বৃত্ত, এটা ব্যবহার করলাম। এবার এখান থেকে আমি দেবো পরে, আগে তো এখানে একটু চেঞ্জ আসবে, তখন এই ত্রিভুজটাকে এখন ভেঙে এখন তো এরকম করতেই হবে নাকি, তখনই তো শালগম মনে হবে। এই যে অর্ধবৃত্ত, বৃত্ত, ত্রিভুজ, দেখেন এইটা একটু লম্বাটে হয়ে গেছে, একটু একটু চাপানো হয়েছে। এবার এইটাকে ভি এর মতো ছিল, একটু ডব্লিউ এর মতো যদি করে দিই, কিন্তু আপনি যদি ফর্মটা যদি না জানেন, কি কি ব্যবহার করেছি? ত্রিভুজ, ত্রিভুজ, বৃত্ত, অর্ধবৃত্ত, তাই না? এখানেও যা, এখানেও তো তাই নাকি? দেখেন তো তাই কিনা, কিন্তু দুটো ফল হয়েছে কিনা, তাহলে কোনো না কোনো ফর্মে থাকে কিনা। এইভাবে জানেন সবই, কিন্তু এইভাবে ভাবেননি কখনো। ভাবার জায়গাটা একটু আপডেট করতে হবে।
অনেক দেখেন তাহলে দেখা যাচ্ছে এটা আপনি 6 মাস বাদেও মনে পড়বে। সব থেকে স্যার। বুদ্ধিমান বা ভালো মানে ব্রেন শক্তিশালী এটা ভাবি তারা কি করে জানেন, যদি কোনো কিছু ভাবে বা কোনো কিছু মাথায় আসে আগে টুকে রাখে, তাহলে তো মনেও রাখতে পারতো, কিন্তু কেন টুকে রাখে? হ্যাঁ, এই যে নিউটন মারা গেছে, কিন্তু দেখা যাচ্ছে যেসব সূত্র তৈরি করেছে হয়তো অনেকটা ভেবে রেখেছে কিন্তু কাজই করতে পারেনি, কিন্তু ওই লিখে রেখেছিল বলে এখন সেইগুলো কেউ হাতে পাচ্ছে, সেটা নিয়ে রিসার্চ করতেছে। তো আপনাদের কথা ওরকম যে যাই স্যার। আসি না কোনো, যাই বলি না কোনো, যদি একটু টুকে রাখেন আপনাদের সুবিধা হবে সেটা ভবিষ্যতে। স্যার। হ্যালো। হ্যাঁ বলুন। এই যে স্যার উপরে 4টা ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত আছে, আয়তাক্ষেত্র আছে, এর নিচের 3টার নাম কি? এর নিচের তিনটার নাম হচ্ছে প্রথমটা গোলক, পিরামিড, ডিম্বাকৃতি, এবং তার নিচে হলো সরল রেখা, বক্ররেখা। আচ্ছা। ধন্যবাদ। তো কত সময় আছে? 40 মিনিট পর তো আবার ক্লাস কেটে যাবে, কত সময় দেখতে না যাবে? যারা অনলাইনে ক্লাস করছেন তাদের উদ্দেশ্যে বলছি যে 2 মিনিট বাদে ক্লাসটা বন্ধ হয়ে যাবে এবং 10 মিনিট ব্রেক দিয়ে আমরা নতুন করে আবার জয়েন হব। আপনারাও নতুন করে জয়েন হবেন ক্লাসে। এখানে অর্ধবৃত্ত দিলাম। তো এখানে দেখেন, এইটা, এই যে নিচে একটা ছোট্ট একটা আয়তাকার জুড়ে দিলাম, তাই না? মানে আয়তাকারটার উপরের লাইনটা একটু বাঁকা হয়েছে এরকম, তাই না? এইটাই তো এখানে স্থাপন করেছি নাকি? এটা ছোট ছোট আয়তাকার আর উপরে অর্ধবৃত্ত, কিন্তু এখন এটা কিসের মতো মনে হচ্ছে? হ্যাঁ, এইটাতে যদি আমি হাতল দিয়ে দিই, দেখেন বক্ররেখা এখানেও কাজে লাগছে, কিছুটা ব্রেক করে করে যে একটা, এটা দিয়ে কি মনে হচ্ছে একটা ধোঁয়া মতো মনে হচ্ছে কিনা? বাষ্প, হ্যাঁ, যে বাষ্প উড়ে যাচ্ছে এরকম। পেরেছেন আজকে? সহজ হচ্ছে না? এই ফর্ম গুলো বাসায় একটু বেশি করে প্র্যাকটিস করবেন। তারপরে এই ফর্মটাকে কিভাবে ভাঙতে হয়, কিভাবে গড়তে হয় সেটা আমি শেখাবো, আগে এই ফর্ম গুলো আঁকা শিখুন। এখানে কি আমারই বলার কিছু আছে? কিন্তু এইটাকে ভাঙলে, গড়তে গেলে সেটা অনেক কথা বলার আছে। এই জন্য এগুলো প্র্যাকটিস করবেন বেশি বেশি করে। এখানে এই যেভাবে আছে, এবার যদি আমি এখানে একটু যদি কমিয়ে দিই, জাস্ট মনে হচ্ছে না? দেখেন তো, এইটাকে ছোট করে দিব। এই একটা জিনিস যদি প্রসারিত হয় তাহলে কিন্তু এটা মগের মতো, তাই না? এটা মগ, তাই তো? কিন্তু যদি সংকুচিত করি, ওই একই বিষয়, দেখেন ওইটাকে যদি নিচের অংশটা সংকুচিত করে দিলাম। কে কম্পিউটার ব্যবহার করেন আপনাদের মধ্যে? তাহলে সুবিধা হতো। এটা হয় যে
দেখা যাচ্ছে একই জিনিস এরকম একটা থাকলো, এইভাবে সহজে আপনার ছবিতে এডিট করেন করেন না? দেখা যাচ্ছে একটা ফুল ফটো আছে, এখান থেকে আপনি এইটুকু কাটবেন। তখন কি করেন দেখবেন যে একটা টুলস আছে যে এইভাবে চার কোণা ধরে রাখা যায়, এইভাবে কাছাকাছি নিয়ে আসেন, আসেন না? এরকম করে কাছাকাছি নিয়ে আসেন, এইভাবে চেপে দেন। তা ওটা দেখা যাচ্ছে ইলেকট্রনিক্স, আর এটা হলো ফ্রি হ্যান্ডে। এটা যদি আপনি ভালো করেন তাহলে ওইটা আপনার কাছে সহজ হবে, ফোনে ওই ব্যবহার করাটা, ফোনের টুলস যেটা ব্যবহার করাটা সহজ হবে। তো এখানে দেখা যাচ্ছে যে গোলক যেটা ছিল, সেই গোলকটা যদি নিচের অংশটা যদি আমি এইটা দেখেন এখানে এরকম ছিল, এই হাতল দেওয়াতে এটা মাগ হয়ে গেল, তাই না? এবং এইটা যদি আমি এটা ইরেজ করে দিলাম, এই হাতলটা ইরেজ করে দিলাম, এবার এইটা খুব সেন্টার করার জন্য এটা সেন্টার নিলাম, এবার এখান থেকে যতটুকু এখানে ততটুকু নেওয়ার পর এরকম করলাম, এবার এখান থেকে এরকম করে দিলাম এইটা, তারপর বাকিটা ইরেজ করে দিলাম। দেখেন ওইটাই নিচের অংশটা শুধু ছোট করার জন্য বা সংকুচিত হওয়ার কারণে এটা এখন কি মনে হচ্ছে, গ্লাস মনে হচ্ছে না? তো দেখা যাচ্ছে এইটা ফর্ম ব্যবহার করে এবার এটা দেখা যাচ্ছে একটা ফর্মের মধ্যে আছে, কিন্তু যখন আমি শিখে যাবো টোটালটাই তখন ওই ফর্মটা যদি আমার জানা থাকে সহজ হয়ে যাবে, এইভাবে টেনে নেব এরকম। তাহলে ফর্মের ব্যবহার আমরা জানতে পারছি কিনা? এবার দেখেন এইটাকেই যদি এইদিকে ঘুরিয়ে দিই, এটা তো একই জিনিস নাকি? এবার এখানে এটা হলো ডিম্বাকৃতি, এর নিচে একটা ত্রিভুজ দিলাম। ত্রিভুজ দেওয়ার পরে এই দেখেন এই যে অংশটা, এইখানে যে অংশটা আছে ওরকম একটা অংশ এখানে একটা তৈরি করলাম, কিন্তু এটা ছোট, তাই না? তারপর এই যে এখানে ত্রিভুজের এই অংশটা মুছে দিলাম এবং এখানে একটা বক্ররেখা দিলাম। এখন কি মনে হচ্ছে? তাহলে আমাদের এই ফর্মগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে যদি বলি যে এখন শালগম আঁকতে হবে, পেঁপে আঁকতে হবে, বা কোন আইসক্রিম আঁকতে হবে, কিংবা একটা চায়ের কাপ আঁকতে হবে, বা একটা বেলুন আঁকতে হবে, তাহলে সহজ হবে কিনা? যদি বলা হয় যে 10 সেকেন্ডে আপনি মানে 1 মিনিটে 5টা বস্তু আঁকেন, তাহলে আমাকে ফর্ম ব্যবহার না করে আঁকতে গেলে সময় লাগবে কিনা? এই ফর্মটা যখনই ব্যবহার করব তখন আমি 1 মিনিটে 5টা বস্তু আঁকা সম্ভব, 10 সেকেন্ডে একটা আঁকা সম্ভব। কিন্তু যখন এই ফর্মগুলো আপনার মাথায় না থাকবে তখন আপনি মানে ওই 5টা জিনিস কি কি আঁকবেন সেটা ভাবতেও আপনার 1 মিনিট সময় লাগবে, অ্যাপ্লাই করা তো দূরের কথা। এইভাবেই তাহলে প্রথমে দেখেন এই ত্রিভুজটা করলাম, তারপরে এই যে ডিম্বাকৃতি এটা ছোট করে দিলাম, তাই না? তারপরে এখান থেকে ইরেজ করলাম, তাহলে এটা ভাঙতে হচ্ছে গড়তে হচ্ছে এই ফর্মগুলো। এই ফর্মগুলোর গুরুত্ব এই কারণেই দেখা যাচ্ছে এখানে, এখানেও ছোট ছোট ডিম্বাকৃতি দিয়ে দিচ্ছি। দেখেন সবই তো একই জিনিস নাকি, একটু এদিক ওদিক ঘুরে আছে, শুধুমাত্র নির্দিষ্ট জায়গায় রাখতে পারছি বলে এখন কি মনে হচ্ছে মানুষের মুখের মতো, মুখ না একদম মতো। তারপর ওই মতোটাকে আবার চেঞ্জ করে এলো মুখ তৈরি করা যাবে। এবার এখানে এই দেখেন এই যে এই যে এইটাকে যদি আমি ইরেজ করি, এইটাকে যদি ইরেজ করি, এইটাকে যদি এরকম করে দুই ভাগ করে নিই, এইটা এইটাই আমি এখানে স্থাপন করব, এই অংশটাই এখানে স্থাপন করব। তাহলে ভাঙতে হচ্ছে গড়তে হচ্ছে কিনা? এখানে অর্ধবৃত্ত, তাই না? এখানে আরেকটু ছোট করে বৃত্ত, এটাকে দুই ভাগ করলাম। হ্যাঁ, এখানেও একটু দেখেন এরকম করে দিলাম, এখন ধীরে ধীরে একটা মুখের মতো তৈরি হচ্ছে কিনা? এবার দেখা যাচ্ছে যে আপনি যদি বলেন এই যে মগের হাতল দিয়েছিলাম বা চায়ের হাতল, দেখেন সেটাই দিয়ে দিচ্ছি এখানে, এই হাতলটাই এখন কি মনে হচ্ছে? তাহলে একটা বেলুন থেকে একটা ফেস আঁকা সহজ কিনা? ফর্ম গুলো দেখেন কোনো না কোনো ফর্মে আছে, আমাদের ফেসটাও কোনো না কোনো ফর্মে আছে। সবার ফেস আবার একই রকম না, কারোর মুখ একটু লম্বাটে, কারো একটু গোলাকৃতির, কারোটা একটু চারকোনা টাইপের, তাই না? এই জন্য আমাদের এই ফর্ম গুলো আগে শিখতে হবে, ফর্ম যদি জানা থাকে তাহলে যে কোনো বস্তু আঁকা সহজ। কত কিছু শিখেছেন দেখেন তো, একটু পাতা উল্টে দেখেন তো কয়টা বস্তু শিখেছেন। গুনে ফেলেন।
ঘর থেকে শুরু করেন, হ্যাঁ। 16টা মতো পেয়েছেন। তো দেখা যাচ্ছে এগুলো তো একদম প্রাথমিক লেভেল। আমি বলেছি যে প্রতিদিন একটা করে শিখেন, শেখার মতো শিখেন, তারপর বাসায় যে নিজের মতো করে অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা অনর্গল কথা বলে যাচ্ছি, কিন্তু শেখার সময় মা কি কিরকম করে শিখিয়েছে? একটা দুইটা, হ্যাঁ। খাবার খাবো বলতাম, আমরা কি কি বলতাম? হাম, এরকম না, মাম, এরকম বলি আমরা। মা কিন্তু বুঝে নেই ঠিক। তো আপনারা যে হাম মাম এগুলো না বলতে পারলে, যিনি মানে কি বলবো, যিনি পরীক্ষক, তিনি কিন্তু বুঝতে পারবেন না। ওইটুকু বললেই বুঝতে পারবেন হাম মাম ওরকম। তো এই ফর্মে রেখে কোন রকমে একটা লাইন দিতে হবে, কিন্তু সঠিক ভাবে। হ্যাঁ, দেখা যাচ্ছে এরকম একটা লাইন দিলাম, এর থেকে কি আঁকতে পারি আমি, মনে হয় কোনো ধারণা আছে? যা খুশি কিন্তু আঁকাই যায়, তাই না? এটাকে ভাঙতে শিখতে হবে, কি আঁকবেন এর থেকে? না, কিছু একটা দেখেন, দেখবেন যে মাটির দেয়াল, এখন তো মাটির দেয়াল তেমন একটা দেখা যায় না, যায়? মাটির দেয়াল ফেটে গেলে বিভিন্ন রকম মানচিত্র, ওর মধ্যে অনেক কিছু দেখা যায় যদি আপনার দেখার মতো চোখ থাকে। হ্যাঁ, যায় কিনা? ওই যে ফেটে ফেটে যায়। জমি দেখা যাচ্ছে যে প্রথমে খুব নরম থাকলো, নরম কাদা, ওটা শুকিয়ে গেলে ফেটে গেলেও কোনো না কোনো ফর্ম থাকে ওর মধ্যে। আপনি যদি আপনার এই ফর্মের ধারণা থাকে, এই কত কিছু শেখালাম, এটা যদি ধারণা থাকে, ওই ধারণা থেকে আপনি কোনো না কোনো কিছু খুঁজে পাবেন ওর মধ্যে। সেটা প্রাকৃতিক ভাবে তৈরি হয়ে আছে। এই দেখেন, এইটা এইটা কি, এইটা এইটা কি, এইটা তাই এইটা উল্টে দিয়েছি আমি, তাই না? আমি যদি এইটা যদি এরকম যদি স্যার হই, তাহলে উল্টে গেলেও তো স্যার নাকি? হ্যাঁ, তা ওরকম। এখন কি, এখন কি মনে হচ্ছে? হ্যাঁ। তো দেখা যাচ্ছে এইটা, এটাও তো বি নাকি? দেখা যাচ্ছে এরকম ছিল, এরকম ছিল, এইটাকে টেনে নিয়ে গেলাম, দেখবেন গুলতি টান এরকম করে টানি না আমরা? তা বিটাকেও এরকম করে টানলাম, এখন এটাও তো বি, এটাও বি, এটাও বি। তাহলে খুব কঠিন আঁকা কিন্তু। কৌশল জানা থাকলে, মানে কৌশল জানা থাকলে কঠিন কাজও সহজ হয়ে যায়। আপনাদের এখানে আমি শুধু কৌশল শেখাবো, সহজ কৌশল। দেখেন, এটাও সেই অর্ধবৃত্ত। এটা আরো অনেক সুন্দর করে আঁকা যায়, কিন্তু প্রথম ক্লাস হিসাবে আমি এর থেকে আর রাখবো না। ঠিক আছে, ভুলে যাবেন। হ্যাঁ, ওইটাই। তো ডিটেলসে গেলে আরো অনেক কিছু আঁকা যাবে। তো দেখেন, আমি জাস্ট এটা বলতে চাইছি, জিওমেট্রিক ফর্মে অনেক কিছু আঁকা যায়, এবং অ্যালফাবেট অক্ষর দিয়েও অনেক কিছু আঁকা যায়। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা একটু এইগুলো প্র্যাকটিস করে আসেন। এটা আমি আগামী ক্লাসে দেখাবো। ঠিক আছে, তো আজকে ক্লাসে এই পর্যন্ত রাখছি। ঠিক আছে স্যার, ক্লোজ করে দেন। তো সকলকে ধন্যবাদ।